বাঁশঝাড়ে কিন্তু অভাব নাই, দেখো কত বাঁশঝাড়, কিন্তু দুঃখের বিষয় যে বাঁশঝাড় আছে, বাঁশের একটা গোড়ালো নেই, সব বাঁশঝাড়। এই দেখ দেখ স্যান্ডেল, তার বিদেশি আর ইন্ডিয়ান। এই দেখো এই চোট্টর এসে এখানে মানে গাঁথা দেখছে, সব বাঁশ কোড়ালে যে পচে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগ হবে হচ্ছে আপনার বাঁশকোড়ালের। তো আজকে আমি বাঁশকোড়ালের একটা সুন্দর রেসিপি তৈরি করব, চাইনাদের বা চাকমাদের মতো। তো আশা করি সবাই ভিডিওটা দেখতে থাকবেন, অনেক বেশি ভালো লাগবে। প্রথমে হচ্ছে আমি এই যে বাঁশঝাড়ে আসছি বাঁশকোড়ালের হচ্ছে খোঁজে, তো দেখি বাঁশ পাই কিনা। ভালো আগে ভেঙে গেছে, এটা কিন্তু শুধু মাথার এই যে বেশি গুঁড়াটা অনেক জালি। বাড়ি দেওয়ার সাথে ভেঙে গেছে। বাবা আটকে গেছে না কঞ্চিতে। গ্রামে কোনো খাবার কোনো কিছুরই অভাব নাই, ঠিক আছে। ডুবুর কিন্তু খুব ভালো একটা ঔষধি গুণ আছে এতে, আর খাইতে অনেক মজা। কিন্তু এখন নেবো না, অনেক অনেক ডুবুর আছে। এখন যেটা নিতে আসছে সেটা নেই, ডুবুরের রেসিপি অন্য একদিন দিব। এখানে আমি কিছু আগে থেকে হচ্ছে এই যে কলমি শাকের ডাঁটা লাগাইছিলাম, বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছিল, তো ওই ডাঁটাটা আমি এখানে লাগাইছিলাম। লাগানোর পরে যে কলমি শাক কত সুন্দর হয়েছে দেখো, দারুণ হয়েছে দারুণ। আমি এই যে চাল কুমড়ো আছে না, এর আগা ডোগাও নিয়ে নিব, সেটাতে আমি হচ্ছে মাছ রান্না করব। এগুলো দিয়ে আমি মাছ রান্না করব। এটা আগা ডোগা রান্না করলে যে মজা লাগে, চাল কুমড়োর আগা ডোগা। যে পাতাগুলো আছে না, একটু জালি দেখে নিতে হবে এই আর কি। আরো কলমি শাক এখানে অনেকগুলো ডাঁটা লাগাইছিলাম, যেগুলো বাচ্চা। বন্ধুরা আজকে সব স্পেশাল রান্না করব। আজকে আমরা হচ্ছে যে এই শাকগুলা দিয়ে একটা তরকারি হবে, কলমি শাক সিদ্ধ হবে, তারপর হচ্ছে বাঁশের কুড়াল হবে। তো বাঁশের কুড়াল আজকে রান্না করব, আর সাথে হচ্ছে আপনার মাছ একটা মাছের পদ হবে, আর এই যে এইগুলো রান্না হবে। তো এটা কিন্তু এইভাবে ছুলে নিতে হয়, তো আমি কিন্তু এইগুলো হচ্ছে এই যে ছুলে নিব। আমার বাঁশের কোড়ালের রেসিপি আরও আগে একটা দেওয়া আছে, এটা একটু মানে আজকে মনে হচ্ছে শুধু চাইনাদের ভিডিও দেখি, তারপর চাকমাদের ভিডিও দেখি, তো ওদের ভিডিও দেখে আমাদের মনে হচ্ছিল যে আজকে একটু খাই। কিন্তু এমন পরিস্থিতি শুরু হয়েছে যে কোনো জায়গায় হচ্ছে বাঁশকোড়াল নাই, হ্যাঁ, সব পচে পচে যাচ্ছে। তো যে কয়টা পাইছি 4টা 5টা পাইছি, তো এগুলাই নিয়ে আসছি। দেখতে কিন্তু অনেক সুন্দর, তাই না? মোচা যেভাবে ছোলে এটাও সেইভাবে ছোলার ইয়ে, শুধু যে খোসা আছে না, এই খোসাগুলো এরকম ইয়ে করতে হয়। দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। এটা শুনতে শুনতে হচ্ছে একদম ভিতরে একটা শ্বাস থাকে, সেই শ্বাসটা রান্না করতে হয়। এটা পাওয়া গেছে, যে এইটা ঠিক আছে। জানি না খাইতে কেমন হবে, তারপরেও রান্না তো করতে হবে বলো। বাঁশকোড়াল দিয়ে আর এই চাল কুমড়োর শাক দিয়ে, তারপর হচ্ছে ধুন্দল, গাছের একটা ধুন্দল আছে দেখে ছিঁড়ে নিয়ে আসি, তো সেইগুলো দিয়ে রান্না করবো আলু দিয়ে। দেখতে কেমন লাগতেছে না? চলো সবজিগুলো কুটে তারপরে দেখা হবে, ওকে। এই যে বন্ধুরা আমার দুপুরবেলার খাবার কিন্তু রেডি, আর আজকের রান্না একদম কিন্তু স্পেশাল 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 খাবার। শুধু খালি মোবাইলে চাইনাদের খাবারের ভিডিও দেখি, আজকে তাদের মতোই খাবার রেডি করে ফেলছি। এটা হচ্ছে যে পেঁয়াজ হচ্ছে ভর্তা, এটা হচ্ছে মরিচ ভর্তা, লেবু,
তারপর হচ্ছে যে রসুন। রসুন, এটা হচ্ছে যে কলমি শাক সিদ্ধ, হ্যাঁ আর এইটা হচ্ছে বাঁশকোরাল, সাথে চাল কুমড়া আলু দিয়ে মাছের হচ্ছে সেই একদম হচ্ছে চাকমাদের হচ্ছে রেসিপি দিয়ে একদম সুন্দর একটা রান্না করছি। একদম ওরা যেরকম ঝোল ঝোল করে রান্না করে, আমি ঝোল ঝোল করে রান্না করছি আর কি। তো খেয়ে দেখাই কেমন আসলে টেস্টটা কেমন। রান্না যেমন তেমন হইলে তবে না, মানে খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে। তো ভাবছিলাম যে বাসটা আপনার ভাইয়ার এই খাওয়াবো, কিন্তু আপনার ভাইয়া ক্যামেরার সামনে আসতে রাজি না, বাস খাইতে রাজি না। ঠিক আছে, এটা হচ্ছে শুকনো মরিচের ভর্তা, মানে মরিচ ভর্তা আর কি। দেখেই ভয় করতেছে, আল্লাহ কি পরিমাণে ঝাল হবে আল্লাহ জানে। যাক, আজকে যেমনই হোক খাবো, ঠিক আছে। ওরা যদি পারে আমরা কেন পারবো না? ও সত্যি সত্যি ভয় লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মারাত্মক, মারাত্মক মজা। এতগুলো মরিচ দিছি, একটু ঝাল হয় নাই। আমরা যে এটার সাথে এই যে শাক সিদ্ধ খাই, কলমি শাক সিদ্ধ। হুম হুম, সত্যি মারাত্মক মজা। আবার হেলদিও তো, অনেক মজা হয়েছে, অনেক, সত্যি অসম্ভব মজা। আর হচ্ছে পেঁয়াজটা হচ্ছে, পেঁয়াজ ভর্তাটা হচ্ছে একটু টেস্ট করি কেমন হয়েছে। এটাও জাল জাল হয়েছে। হম, দারুন দারুন। জড়াই গেছে একদম। সবকিছু ট্রাই করতে হবে। এখন হচ্ছে বাঁশ কুড়াল দিয়ে খাওয়া শুরু করছি। এটা হচ্ছে বাঁশ কুড়াল। তো আগে একদিন রান্না করছি, আমার কাছে তিতকুর তিতকুর লাগছিল, খুব একটা ভালো লাগে না। আজকে খেয়ে দেখি কেমন লাগতো। হম, একটু তিতকু না, অনেক মজা, অনেক মজা। প্রতিটা রান্নায় অনেক মজা, অনেক মজা। প্রতিটা রান্নায় এত মজা হয়েছে, মানে আজকে পুরা ভাতই শেষ শেষ করে ফেলবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আগে আগে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার মতো রান্না করবা, খাবা, ঠিক আছে। সবাইকে আল্লাহ হাফেজ। হম, আল্লাহ হাফেজ।